নমস্কার, সুপ্রভাত। এই মুহূর্তে আমি কৌশিক প্রান্তিক থেকে আপনাদের সামনে একটা অন্য ধরনের ভিডিও উপস্থাপনা করতে চলেছি। সেটা হচ্ছে প্রান্তিকে থাকবার একটা সুন্দর জায়গা, যে জায়গাটা হচ্ছে কলকাতার দি ইলেকট্রো আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের একটা আবাসন, যেখানে থাকবার জন্য কলকাতা থেকে বুকিং হয় এবং এটা সিইএসসির যেটাকে আমরা বলি হলিডে হোম। আমি আজকে সেই হলিডে হোমের রুম ট্যুরটা করে দেখাবো এবং এর বুকিং সংক্রান্ত তথ্য আপনাদের দেব। তবে এই সম্পর্কে একটু বলে রাখি, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, দীঘার হলিডে হোমের ভিডিও। সেখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম কমেন্টস করেছেন যে আমাদের এই ভিডিও দেখিয়ে কী লাভ, আমরা তো বুকিং করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো সেটা হচ্ছে অন্য বিষয়। আমি শুধু এই তথ্যটা শুধুমাত্র দর্শকদের জন্য তুলে ধরেছি, যে দর্শকরা বুঝতে পারবেন বা ভাবতে পারবেন যে হ্যাঁ, এই জায়গায় আমাদের থাকার মতন অবস্থা আছে বা পরিস্থিতি ভালো বা থাকতে পারবো, তাহলে অবশ্যই সেটা আপনারা অ্যাফোর্ড করতে পারেন। অন্যথায় এই রুম ট্যুরটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কমেন্ট সেকশন তো খোলাই আছে। চলুন কথা না বাড়িয়ে আমি এই জায়গায় চলে যাই। প্রথমে আমি এই এলাকাটাকে একটু দেখাই। এই এলাকাটা, এই এত বড় একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। সর্বপ্রথম এই জায়গায় চারটে এরকম পরিকাঠামোযুক্ত চারটে বাংলো আছে, যেটা মধ্যে হচ্ছে 1 BHK, যেটাকে আমরা ফ্ল্যাট বলি। এই পরিকাঠামোতে চারটে ঘর আছে। সেটা হচ্ছে এই একটা মহুয়া, আর এদিকে একটা রয়েছে মালঞ্চ রয়েছে, আর এইদিকে মানে এটা রয়েছে। আর আমি বলবো এই সামনে রয়েছে মালঞ্চ, আর এদিকে রয়েছে উত্তরা, আর পরিবেশটা দেখুন। এই হচ্ছে পরিবেশ, একটা প্রান্তিকের মতন জায়গায়, স্টেশন থেকে একদম কাছেই, এই মোটামুটি হাঁটা পথে 10 মিনিটের রাস্তা। এবং এই হচ্ছে বাগান, এই রাস্তা, এইখানে এই হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, একটা প্রকৃতির সুন্দর ছোঁয়া আপনি পাবেন। এবার আমি সামনে চলে যাচ্ছি। আমি এই ঘরগুলো একই রকম প্যাটার্ন, একই রকম ডিজাইন, সেই একটা ঘর আমি দেখাচ্ছি। সেই ঘরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে এই ঘর যারা রক্ষণাবেক্ষণ করেন, কেয়ারটেকার, তাদের জন্য থাকবার জায়গা। আপনি গাড়ি নিয়েও আসতে পারেন, একদম সুন্দর ওই গেট থেকে গাড়ি আপনি ঢুকিয়ে এখানে রাখতে পারেন। পরিবার পরিজন নিয়ে আপনি অবশ্যই আসতে পারেন এবং সেটা ভালোও লাগবে। তবে বুকিংয়ের নিয়ম আমি বলে দেবো, বুকিং করা কীভাবে কী প্রসিডিওর সেটাও আমি বলে দেবো, ভাড়াও বলে দেবো ভিডিওর মধ্যেই। আর সেই সংক্রান্ত যাবতীয় কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। চলুন ঘরটা দেখেন। এখানে একটা সুন্দর এইরকম একটা বারান্দা দিচ্ছে, আর এই হচ্ছে দরজা। আমি দরজা দিয়ে ঢুকে যাই, আমি দরজা দিয়ে ঢুকছি। এইবার এই সেই ভদ্রলোক শ্যামলবাবু, যার সৌজন্যে, যার তত্ত্বাবধানে এবং যার সহযোগিতায়, যার আয়োজনে এই ঘরটি আমরা বুক করতে পেরেছি। কারণ ইনি হচ্ছেন সিইএসসির কর্মী, ক্যালকাটা ইলেকট্রিসিটি সাপ্লাই কর্মী। তো ওনারই তত্ত্বাবধানে উনি বুক করেছেন এই রুমটা। আমি রুম টুরটা করে দেখাচ্ছি আপনাদের। সর্বপ্রথম আমি এই যে প্রেমিসিসটা, এটা হচ্ছে একটা ডাইনিং প্যাসেজ, ঠিক আছে। এই ডাইনিং প্যাসেজের মধ্যে এই যে একটা ডাইনিং টেবিল রয়েছে, এইরকম চেয়ার রয়েছে, আর একটু মাফ করবেন একটু অগোছালো রয়েছে, আমরা বেশ কয়েকদিন ধরে রয়েছি, তো এটাকে কিছু মনে করবেন না। সেই জন্য খাবার দাবার, তারপরে আপনার এই সমস্ত জিনিসপত্র একটু অগোছালো রয়েছে। তারপর আমি চলে যাচ্ছি এবার রান্নাঘরেতে। এই যে রান্নাঘর, এটা হচ্ছে কিচেনটা, আর এই যে শ্যামল একটু চা খাবে। এখন চা আমাদের হয়ে গেছে, আমাদের খাওয়া দিয়ে রেডি করে উঠেছিল, তো চাটা গরম করে নিল। এখানে আপনার সমস্ত যে গ্যাসের সিলিন্ডার সব রয়েছে, সব ফেসিলিটি রয়েছে। আর এখানে মানে চিমনি রয়েছে, গ্যাস ওভেন রয়েছে, সমস্ত ইউটেন্সিলস মানে বাসনপত্র সবকিছুই রয়েছে। এবার চলুন, এইখানে একটা নতুন ফ্রিজ, এর আগে আমরা এসেছিলাম, ফ্রিজটা একটা নতুন ফ্রিজ এখন করে দিয়েছে। ওই চিমনিটাও নতুন, এটাও নতুন। এই যে ফ্রিজ, একদম ঝকঝকে ফ্রিজ।
আচ্ছা, এর আগে আবার একজন কমেন্টস করেছিল, কোনো একজন শুভানুধ্যায়ী, তিনি বলেছেন ফ্রিজ খুলে দেখানোর আবার কি আছে। যাই হোক, এখন এটা ফলস নাকি সত্যিকার সেটাও তো আমাকে না খুললে ভাববে বোধহয় এটা সাজানো রয়েছে। এই দেখো চলমান ফ্রিজ, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্ক প্রচন্ড গরম, কোল্ড ড্রিঙ্কসও কিনে রেখেছিলাম। এটাও বলেছিল কোল্ড ড্রিঙ্কস কেনার দেখানোর কি আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, রান্না বান্না করছি এইবার। এখানে আমি এটা হচ্ছে আলাদা করে একটা সুন্দর একটা ওয়াশরুম রয়েছে, এখানে সবকিছু রয়েছে দেখুন, ঠিক আছে। আর ওয়াশরুম রয়েছে, এখানে ল্যাট্রিনটা রয়েছে, আমি আর দেখাচ্ছি না। এদিকটা দেখুন, এদিকে এরকম একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে। প্রথমে বললাম মানে যা যা আশেপাশে একটু অগোছালো এগুলো কিন্তু মাফ করবেন। এই রুমটা আমি আপনাদের রুমে আগে প্রথমে ঢুকে দেখাই। রুমটা পুরো পরিকাঠামোটা আমি ক্যামেরাম্যানকে বলবো একটু পরিকাঠামোটা আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। ওদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপ, এখানে সব জিনিসপত্র রাখা যাবে। এটা একটা জানালা রয়েছে, জানালাটা দিয়ে খুব সুন্দর আপনি দৃশ্য দেখতে পারবেন বাইরে। জানালাটা এখন খোলা থাক, সারা রাত এসি চলে যেত, জানালাটা খুলে দিলাম। এই হচ্ছে পরিবেশ। আর এই দেখুন বিছানা দুদিকেই রয়েছে, এদিকে একটা বিছানা রয়েছে, ওদিকে একটা বিছানা রয়েছে। এদিকে দুজন শুতে পারবে, ওদিকেও দুজন শুতে পারবে। আর এত বড় জায়গা, পাখাও রয়েছে, তারপরে এসিও রয়েছে, এই সমস্ত কিছু। আর এখানে একটা মিরর রয়েছে বিশাল বড়, চার্জিং পয়েন্ট প্রচুর রয়েছে। এদিকেও রয়েছে আপনার ফ্যান, লাইটের সুইচ, ওদিকে একটা টিভি রয়েছে, ওদিকে একটা বসার জায়গা রয়েছে। এই দেখুন, এখানেও পাখা চলছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। আর একটু অগোছালো, কিছু মনে করবেন না। এখানে টিভি ক্যাবিনেট, টিভিটা রয়েছে। আর এই যে দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ। চলুন বাইরে যাই এবার। এই বাইরে যাচ্ছি আমি আবার, বাইরে, হ্যাঁ বাইরে যাচ্ছি এইবার। এখানে একটি সারমেয় রয়েছে, এই সারমেয় গুলো খুব ভালো, এরা খুব নম্র এবং ভদ্র। সারমেয় গুলো অত ঘেউ 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 করে না, খুব নম্র ভদ্র। শান্তিনিকেতন তো, তাই সবই শান্তি। এই সারমেয় গুলো খুব শান্তিতেই থাকে। এইবার আমি বলছি যে এই রুমের প্রসিডিওর, মানে বুকিং এর প্রসিডিওর, মানে মূলত এটা হচ্ছে সিএসসি যারা কর্মীবৃন্দ তাদের জন্যই এটা করা হয়েছে। তবে তার বাইরেও আপনারাও মানে সাধারণ যারা পর্যটক রয়েছেন তারাও বুকিং করতে পারেন। সিএসসি কর্মীদের জন্য কিভাবে বুকিং প্রসিডিওর সেটা আমার আর বলার আর কোনো অপেক্ষা রাখে না, কারণ তারা সবাই জানে কিভাবে কি বুকিং হবেন, তাদের জন্য কি ট্যারিফ আছে সেটাও সবাই জানে, কি রেট আছে। সাধারণ যারা দর্শক যারা মনে করছেন এই জায়গায় আসবেন দুদিনের জন্য পরিবার নিয়ে থাকবেন, তাদেরকে আমি বলে দিই, তারা যদি কোনো সিএসসির পরিচিত কোনো কর্মী থাকে তাহলে তাদের মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন। মানে তারা আপনাকে একটা রেকমেন্ড করে দেবে, তাদের মাধ্যমে আপনি বুকিং করতে পারেন। বা আপনারা একদম ধর্মতলা যে ভিক্টোরিয়া হাউস আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই যে রুমটা দেখলেন, সেই রুমটার ভাড়া হচ্ছে মানে যারা কর্মীবৃন্দ তাদের ভাড়া তো তারা জানেই, আর এমনি সাধারণ লোকেদের ভাড়া হচ্ছে 1500 টাকা প্রত্যেক দিন। 4 জন করে অ্যালাউ আছে, 1500 টাকা প্রত্যেক দিন। যেখানে আপনি পাচ্ছেন এই রকমই একটা 1 BHK একটা ঠিক একটা অ্যাপার্টমেন্ট বাংলো টাইপের এইরকম একটা সুন্দর একটা বাতাবরণ পরিবেশের মধ্যে। আর একটা রুম পাচ্ছেন, একটা ডাইনিং প্যাসেজ পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন, টয়লেট পাচ্ছেন, ল্যাট্রিন পাচ্ছেন, এবং ওই রুমের মধ্যে এক ডাবল বেডরুম শেয়ারিং করার মতন মানে 2টো বেড পাচ্ছেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট পাচ্ছেন, টিভি পাচ্ছেন, আপনি ফ্রিজ পাচ্ছেন, এসি পাচ্ছেন, গ্যাস পাচ্ছেন, যার জন্য অতিরিক্ত আপনাকে কোনো পয়সা দিতে হবে না, কোনো পয়সা লাগবে না। মানে গ্যাসের জন্য কোনো পয়সা নেই, কোনো কিছু নেই। তবে হ্যাঁ, ওই একটা কাজের মাসি এসে একটু ঘর টর মুছে দিয়ে যায়, আপনি সেইটা একটা নমিনাল চার্জ আছে। এইখানকার কেয়ারটেকার চলে গেলেন, উনি হচ্ছেন উৎপল বাবু।
উনি এখানকার কেয়ারটেকার, উনি এখানে দেখাশোনা করেন। তাহলে কি বললাম, ওই 1,500 টাকার মধ্যে আপনি একটা সুন্দর পরিবেশে এইরকম একটা অ্যাপার্টমেন্টে থাকবার জন্য সুবিধা পাচ্ছেন, যেই সুবিধার মধ্যে আপনার জ্বালানি খরচ যা লাগছে সেগুলো ইনক্লুড করা আছে, ফ্রিজ রয়েছে, আপনি জিনিসপত্র ফ্রিজে রেখে দিতে পারেন, সমস্ত কিছু, কোনো কিচ্ছু লাগছে না। আর সিএসসি কর্মীদের জন্য কি ভাড়া সেটা দেওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রো আরবান ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যারা স্টাফ তাদের জন্য সেই ভাড়াটা, আর আমাদের মতন সাধারণ ব্যক্তিদের হচ্ছে 1,500 টাকা করে প্রতি রাত, 4 জন। আপনারা এখানে আসতে পারেন, এখানে ঘুরতে পারেন, আর এখান থেকে টোটো করে আপনি যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন। শান্তিনিকেতন বোলপুর সম্পর্কে আমার আর বলার কিছু অপেক্ষা রাখে না। এই যে যেটা বলেছিলাম, উৎপলদা যিনি এখানকার এই দেখভাল বা পরিচর্যার দায়িত্বে আছেন, এই হচ্ছে সেই ভদ্রলোক। আপনি আসার আগে না নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে, যোগাযোগ করে নেবেন বুক করার পরে। উনি সমস্ত রকম পরিচর্যার জন্য, উনি পরিষেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। তার কারণ ওনার নিজস্ব একটা মুদিখানা স্টেশনারি দোকান আছে, তাই তো? এবং সেখানে হ্যাঁ, এবার আপনি এই ওনার নিজস্ব দোকান আছে সামনেই, একদম কাছে, এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় দ্রব্যাদি যা কিছু লাগবে রান্না বান্না করবার জন্য, যদি আপনারা মনে করেন রান্না করে খাবেন, সব কিছু এখানে পেয়ে যাবেন। আর কি সুযোগ সুবিধা আছে উনি একটু বলে দিক নিজের মুখে, পরিবেশটা সম্পর্কে। কি বলবো, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশ, কোনো ঘিঞ্জির কোনো কিছু নেই, না, যেটা চুপচাপ রেস্ট নেওয়ার উপযুক্ত জায়গা, যেটা ফ্যামিলি নিয়ে একদম নিরাপদ, একদম সব দিক দিয়ে ফ্যামিলি পরিবার নিয়ে পরিবারবর্গ একদম নিরাপদ, পরিবার বাচ্চা কাচ্চা সব একদম সেফ থাকার জায়গা। আর স্টেশন থেকে তো মানে হাঁটা পথ, স্টেশন থেকে তো 5 মিনিটের রাস্তা। আপনার লাগেজ যদি আপনি নিজে টানতে পারেন তাহলে তো আপনি নিজে বাড়ি ঢুকে যাবেন। ওকে, একদম ওকে। তো ঠিক আছে, এই ছিল বিবরণ, আর এই হলো উৎপলদা। তো আপনারা এবার বুঝে নিন, আর বাকি কিছু জানার থাকলে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্টস করবেন, অবশ্যই সেটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, গুড বাই, নমস্কার। এইরকম একটা বাড়িও অপোজিটে দেখুন, কত সুন্দর এই রাস্তা। রাখে না। তো এই ছিল রুম ট্যুর। বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক একটা ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, আর এখন হাইপ করবেন, হাইপের অপশনটা চলে এসেছে। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আবার বলছি, এর আগেও আমার ভিডিওতে জানিয়েছি, তা বিভিন্ন রকম কমেন্টস এসেছিল জানি, আর সেই কমেন্টসগুলো আসলেও সেগুলো আমাকে দেখতে হবে। ঠিক আছে, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।